নাকি মব সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করো। আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এই ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনো যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে। ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না, যা এখন শুরু হয়েছে। যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময়ে ছিল না। শেখ হাসিনার সময়ে রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল। এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন। অথচ এই ফজলুর রহমান 5ই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায়, যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটূক্তি করছে, ছাত্র জনতাকে নিয়ে কটূক্তি করছে, কখনো তাদেরকে রাজাকার, কখনো তাদেরকে আলবদর, কখনো তাদেরকে আল শামস, কখনো তাদেরকে জামাত শিবির, কখনো তাদেরকে মৌলবাদ, এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে, এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন। তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যা এই অপকর্মগুলো করে আজ তিনি বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে, যেই মব শেখ হাসিনার সময় ছিল না। শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন, উনি বক্তব্য দিতে পারতেন। শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন, জীবনের অন্তত পক্ষে ঝুঁকি থাকতো না। তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে, কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে, এই চিন্তাটা তার ছিল না। কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে, এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না। ফজলুর রহমান চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার? তাকিয়ে দেখেন আপনার পাশে। আপনাকে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে না, আপনাকে তো শেখ হাসিনা অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না। কারণ শেখ হাসিনারই তো আপনি পুত্র, আপনি তো শেখ হাসিনার দালাল, আপনি তো ভারতের দালাল। আপনাকে কেন সে করবে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর রনি হত্যা হয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেক পোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে, পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে? চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে 1330 জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটে আসলে আনন্দ পেত? এগুলো কি চোখের সামনে ভেসে ওঠে না? আপনি বলছেন যে মব জাস্টিস কাকে বলে? মব জাস্টিসের কি দেখেছেন? বিপ্রজিৎ হত্যা দেখেন নাই? বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে আবরার হত্যা হয়েছে কিভাবে? আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে, একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে? এগুলো কি দেখেন নাই? রাস্তায় রাস্তায় লাশ পড়ে থেকেছে দেখেন নাই? দেখেন নাই যে গত 16টি বছর
কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে। দেখেন নাই 5ই মের শাপলা চত্বরের কথা, দেখেন নাই 24-এর গণ অভ্যুত্থানের সময় 2000 মানুষকে হত্যা করা হয়েছে। এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত, তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না, আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে। আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা, যেই ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে, তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান, নতুন নতুন তকমা লাগান, নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায়, নামাজ পড়লেই সে শিবির হয়ে যায়, একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায়। এই মত প্রকাশ করত শেখ হাসিনা, আজকের আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন। একেবারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা। আপনি নিজেই বাংলাদেশটার একটা ষড়যন্ত্রবাজ। এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে, এবং আমি চ্যালেঞ্জ, আপনি একটা বেতনভুক্ত দালাল, কোনো সন্দেহ নাই। কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই ফজলুর রহমানরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে, অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন। আপনারা এখন ভুলে যাচ্ছেন। 24 ঘন্টা টকশো করছেন, 24 ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত করছেন, 24 ঘন্টা যা তা বলছেন, গালিগালাজ করছেন, মুক্তিযুদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন। হ্যাঁ, এখন 24 সালাদেরকে আপনার সহ্য হয় না। 24-এর সাথে 71-এর মুক্তিযুদ্ধ আপনি মিলাতে যান কেন? 71 71, 24 24। আপনি এখন 71-কে 24 মুছে দিতে চায়, 71-কে 24 একেবারে শেষ করে দিতে চায়। এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছেন, বিভ্রান্ত সৃষ্টি করছেন। 71-এর সাথে 24 কোনোদিন যায় না, 24-এর সাথে 71 কোনোদিন যায় না। যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি। আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন, যাকে তাকে আলবদর বানিয়ে দেন, যাকে তাকে গালিগালাজ করেন, আপনার বিবেকে ধরে না। আপনি আবার কেমনে কিভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না। আমার তো মনে হয় না যে আপনি কোনো অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা। শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে, কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না। কিন্তু আপনি এটা করছেন, আমি অবাক হয়ে যাই। চোখের সামনে শেখ হাসিনার সকল হত্যাযজ্ঞগুলো ভাসে না। দেখেন নাই 2013 সালে মব জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নর্তকীরা কি করেছিল? দেখেন নাই? এদেশের আলেম ওলামা দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, আলী, আপনার কি বলে আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এভাবে করে তাদের নিজামি, সাইদি সবাইকে যে হত্যা করলো, সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না? চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটিএম আজহার যখন মুক্তি পেয়েছে, তার এই মুক্তির কি বলা হয়েছে? বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা, প্রমাণিত নয়, এগুলো সত্য নয়, এই অভিযোগগুলো সত্য নয়। আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে বিগত দিনে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন প্রত্যেকেই হচ্ছে নিরপরাধ। আপনি আওয়ামী লীগের মতো করে যাকে তাকে আবার রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন, এদের বিরুদ্ধে বলবেন, সেটা তো জাতি প্রত্যাশা করে না, সেটা তো জাতি খায় না। আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এই ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফেলানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনো যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে, এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করানোর জন্য। সবাইকে সেই কাজে অংশ নিতে হবে, এই মিথ্যাচার লোকগুলোর কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র বাংলাদেশে আজকের অবরোধময় বাংলাদেশ হয়ে গিয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে কোনো জায়গায় আওয়ামী লীগের অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের কোনো নাম নিশানা থাকবে না। জনগণ ফুটে উঠেছে, জনগণ আন্দোলন করছে এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে অবরোধ সংগঠিত হচ্ছে। আজকের আপনারা দেখেছেন যে সেই নারায়ণগঞ্জের বাঘ নামের খ্যাত নিজেকে এখন বিড়াল হিসাবে আখ্যায়িত করে গর্তের মধ্যে লুকিয়ে পড়েছেন ওসমান বাহিনী। কোথায় তোমার শামীম ওসমান? আজকে তোমার নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সদল বলে তোমার নারায়ণগঞ্জেই রাস্তা ব্লক করে তারপরে অবরোধ সফল করছে এবং সেখানে তোমরা তোমাদের বাহিনীর কোনো সদস্য নেই, না থাকায় সেখানে আওয়ামী লীগের আজ্ঞাবহ পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী সেখানে তোমরা মোতায়েন করে তারপরে আবারও গুলি করেছো, হত্যা করেছো, বিভিন্ন ধরনের চক্রান্ত তাদের উপরে নিমজ্জিত রাখছো, মানুষদেরকে আহত করছো। প্রায় 50 জনের অধিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সেখানে আহত হওয়ার পরেও সেই জায়গায় এখনো তারা অনড় আছেন এবং তারা সেখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাহলে এই সকল মুখের ভাষা, যারা শুধু মুখে বলে যে আমরা এই করব, শেখ হাসিনার জন্য এক চুল ছাড় দেওয়া হবে না, একেবারে দেশ থেকে তাড়িয়ে দেবা আমাদেরকে, সেই সকল দুষ্ট চক্রের সদস্য শামীম ওসমানের সেই খেলা হবের সদস্যরা এখন কোথায় জনগণ জানতে চায়। জনগণ রাস্তায় যদি নেমেছে এবং এই রাস্তায় যদি আন্দোলন অব্যাহত থাকে, তাহলে এই ফেসিবাদের সকল ঝাড়িঝুড়ি সব এমনি টালমাটাল হয়ে যাবে, তাদের অবস্থা বেগতি হয়ে যাবে। আজকের বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ সফল করছে। এখন নেতাকর্মীকেই সফল করতে হবে তা নয়, সমগ্র বাংলাদেশের প্রান্তে প্রান্তে যে সকল মানুষ রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এবং যেটা ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরেকটি অন্যতম দল বাংলাদেশ জামাত ইসলামী, তারাও আজকের এই 3 দিন, আজ, আগামীকাল এবং পরশু 3 দিনের নতুন করে এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে এবং আপনারা জানেন এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে। এই অবরোধ কর্মসূচির পরে আরো বড় কর্মসূচি আসবে। শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচির বন্ধ করা হবে না। ঢাকাতে তুমি গুলি করে, অস্ত্র করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষদেরকে হত্যা করে সমাবেশ পণ্ডুল করার পায়তারা করেছো, ভেবেছো বিজয় সেখানেই অর্জন করা শেষ? বিজয়ের এখন পর্যন্ত কিছু দেখো নাই। বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে এখন পর্যন্ত কোনো স্বৈর শাসক কোনোদিন টিকে থাকতে পারে নাই। তুমি স্বৈর শাসকের যত বড়ই নামকাওয়াস্তের স্বৈর শাসক হও না কেন, তোমারও এই বাংলাদেশের ঠিকানা হবে না। বাংলাদেশের জনগণ গণতন্ত্রকে পছন্দ করে। এদেশের জনগণের সাথে বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখন তো সরাসরি সেনাবাহিনী ক্ষমতায়, সেনাবাহিনীর নেতা ছিলেন সেই আপনার হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। কি করতে পেরেছে? জনগণের দাবির প্রেক্ষিতে সেখান থেকে আজকের কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং তখন পতন হয়েছে। আর তখনকার পতনও হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকেরও এমন অবস্থা হবে, বাংলাদেশের এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হবে। এই পতনের ধারে কাছেও তারা এখন পর্যন্ত বুঝতে সক্ষম হয় নাই পতনটা কোন ভাবে হবে, কিভাবে হবে, কত মাইল বেগে হবে, কি জোরে হবে, সেটা এখনো চান্দু তোমরা ধরতে পারো নাই, বুঝতে পারো নাই। বাংলাদেশের এই সকল অপতৎপরতা যেগুলো শেখ হাসিনা করছে তার বিরুদ্ধে সোচ্চার রয়েছে দেশি বিদেশি সকল শক্তি এবং সকল শক্তির যৌথ প্রচেষ্টাই আজকের এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বিজয় হবে। শুধু আমাদেরকে একটু সচেতন হয়ে শক্ত থাকতে হবে। কয়েকটা দিন, কয়েক ঘন্টা, কয়েকটা দিন, কয়েকটা সময় আপনাদেরকে শুধুমাত্র একটু শক্ত অবস্থানে থাকতে হবে। যেই ধরনের অ্যাক্টিভিটিস ঘোষণা করা হবে সেই অ্যাক্টিভিটিস গুলোতে আপনাদেরকে সবাইকে শুধু সামিল থাকতে হবে। বাসায় থেকে কিচ্ছু করতে পারছেন না, আর কিছু না পারেন, ঘর থেকে বের না হয়ে ওদেরকে প্রতিবাদ করে বাসায় বসে থাকেন, দেখবেন যে কি অবস্থা দাঁড়ায়। গতকালকে রাত্রে দেখেছেন
অদূত ভুইয়ার ওখানে আজকের বিজেপির গাড়িটারি সব ওলট পালট করে দিয়ে তারা জনতা রুখে দিয়েছে, সেখানে কিন্তু তাকে গ্রেপ্তার করতে এবং তার নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চেয়েছিল, পারে নাই, পারবে না। ষড়যন্ত্রবাদীরা কখনো সফল হয় না। অতএব এই পেটুয়া বাহিনী যারা এখনো শেখ হাসিনার দালালিতে লিপ্ত রয়েছেন, সাবধান হয়ে যান। অবরোধ সফল হবে, শেখ হাসিনার পতনও হবে, এদেশে নতুন তত্ত্বাবধায়ক সরকারও হবে এবং ইনশাআল্লাহ এদেশের জনগণের ভোটের নির্বাচিত সরকার আমরা এদেশে অচিরেই পাবো। অতএব ওই ঝাড়ি জুড়ি দিয়ে গুলি করে সাহস থাকে খেলতে আসো। গুলি ছাড়া, পুলিশ ছাড়া পারলে তোর বাপের জোর যদি থাকে, বুকে যদি শক্তি থাকে, আসো, খেলতে আসো। আমি শামীম ওসমান কি বলছি, আমি বাংলাদেশের আপনাদের এই সকল ওবায়দুল কাদের কি বলছি, আপনাদের হাসান মাহমুদদের কি বলছি, মহিলাদের মতো ভয় পান কেন? হ্যাঁ, আপনারা ঘরের মধ্যে লুকিয়ে থাকার জন্য চেষ্টা করেন কেন? বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত থাকেন কেন? আপনারা যে থ্রেট করেন, কয়েকদিন আগে দেখলাম মিছিল করেন, এই করেন, সেই করেন, এই থ্রেটের কোনো ভ্যালু বাংলাদেশের জনগণ দিবে না। বাংলার জনগণের সামনে যদি খেলতে আসেন, অস্ত্র রাখেন, পুলিশ রাখেন। আমি তো মাঝে মাঝে বলি 1 ঘন্টা, এখন বলি 10 মিনিটও বিএনপির নেতাকর্মীদের সামনে টিকে থাকতে পারবা না, জামাত শিবিরের নেতাকর্মীদের সামনে টিকে থাকতে পারবা না। শুধু পুলিশি জোর দিয়ে কিছুক্ষণ থাকার জন্য তোমরা এসেছো, এই পুলিশি জোর দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। গোলাবারুদ শেষ হয়ে যাবে, কিন্তু জনগণ তোমাদেরকে ছাড়বে না। জনগণ তোমাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দেশবাসী, পৃথিবীর যে যে প্রান্তে রয়েছেন, হতাশ নয়, যে যেখান থেকে আছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে। এই অবরোধ সফল হচ্ছে, সফল হবে। হরতাল বাংলাদেশ থেকে নাকি আওয়ামী লীগ মুছে দিয়েছিল। হ্যাঁ, হরতাল দীর্ঘদিন হয়নি। দেখেছো এখন হরতাল কিভাবে হয়েছে? বাংলাদেশের জনগণ হরতাল পালন করে প্রমাণ করে দিয়েছে যে দেশে তোমাদের এখন সরকার চাপ দিয়ে কিছু গাড়ি নামানোর চেষ্টা করছে, সরকার চাপ দিয়ে তাদের আজ্ঞাবহ ব্যবসায়ীদের দিয়ে কিছু কাজ করানোর চেষ্টা করছে, কিন্তু তাতে তারা সফল হচ্ছে না। সরকার বিভিন্ন ষড়যন্ত্র করে গাড়ি ঘোড়া পড়ানোর চেষ্টা করছে, তাতেও তারা সফল হচ্ছে না। সরকার বিভিন্ন এম্বাসির, দূতাবাসের সেই রাষ্ট্রদূতদেরকে ডেকে এনে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, তাতেও সফল হচ্ছে না। কোনো লাভ নেই চান্দু, তোমাদের পতন হবেই হবে। বাংলাদেশের জনগণ তোমাদের পতন না করে ঘরে ফিরবে না। অতএব এই অবরোধ সফল হচ্ছে, অবরোধ সফল হবে এবং এই অবরোধের আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজকের এই ফ্যাসিবাদের পতন করতেই হবে, পতন করেই জনগণের বিজয় অর্জন করতে হবে। যদি এই ফ্যাসিবাদকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পতন করতে না পারি, তাহলে বাংলাদেশের জন্য মেঘাচ্ছন্ন অশনি সংকেত রয়েছে। এই বাংলাদেশের মানুষের সকল অধিকারকে ক্ষুণ্ণ করবে। আসুন, দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যে যে প্রান্তে রয়েছেন, যে যেখানে রয়েছেন, সবাই মিলে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠি এবং এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে তারপরে আমরা ঘরে ফিরে যাই। আসুন, আসুন, এই শেখ হাসিনার পতন করে তারপরে আমাদেরকে এগিয়ে আসতে হবে। পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের ব্যাপারে 7টি ঐতিহ্যবাহী রাষ্ট্র ইতিমধ্যে তারাও যৌথভাবে বিবৃতি দিয়ে বলেছে যে আপনারা যে ক্ষমতা প্রদর্শন করেছেন, বিএনপির মিছিলের মিটিংয়ের উপরে যে হামলা করেছে, এটা কেউ ভালোভাবে দেখেনি। অতএব এই হামলা দিয়ে বিএনপিরই বিজয় হয়েছে। এই হামলা করে আওয়ামী লীগের পতনটা আরেকটু ত্বরান্বিত হলো। আমরা বারবার বলেছি এই ফ্যাসিবাদী সরকার জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। পৃথিবীব্যাপী আজকের তাদের বিশ্বাস আরো নতুন করে শুরু হয়েছে যে না, আসলেই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে না। অতএব আমাদের অবরোধ, আমাদের আন্দোলন, আমাদের ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করব, ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করব। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে, আমাদের সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের পতনের জন্য আমরা আন্দোলন করি। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে একজন নেতা যদি জীবিত থাকে, সেই নেতা নেতৃত্ব হাতে তুলে নিয়ে তারপরে নেতৃত্ব দিবে। অতএব তোমরা আমাদেরকে গ্রেপ্তার করে, ভয় দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বহু নেতাকে গ্রেপ্তার করেছো, কোনো লাভ হবে না। আমরা সকল রাজবন্দির মুক্তি চাই, আমরা এই ফ্যাসিবাদ তন্ত্রের পদত্যাগ চাই এবং পতন চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।